কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি সে 3টি বিয়ে করেছে, 3টি। তার যে শেষ হাজবেন্ড তার সাথে বিয়ে হয়েছে 2024 সালের ফেনী এবং নোয়াখালী অঞ্চলের কুমিল্লা অঞ্চলে যে বন্যা হয়েছিল, সে বন্যার ত্রাণ দিতে যে সেখানে সে ছেলেকে সে বিয়ে করে। কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি নামে আমি একটি মামলা দায়ের করি। সেই মামলাটি ছিল চাঁদাবাজি ও অপহরণের মামলা। সেই মামলায় সে গ্রেপ্তার হয় এবং সে গ্রেপ্তার হওয়ার পর তাকে কিভাবে, কোন প্রসেসে তাকে কারাগার থেকে বের করেছে সেটি শুধু আমি নয়, আপনারা নয়, পুরো দেশবাসী অবগত আছে। আপনারা সকলে দেখেছেন যে আমার বিরুদ্ধে কিভাবে গুজব অপপ্রচার চালিয়েছে বট বাহিনীর সদস্যরা। সারা দিন ভোর আমার বিরুদ্ধে অপপ্রচার গুজব চালিয়ে তারা যখন সফল হয়নি, তখন স্বয়ং রাষ্ট্র, স্বয়ং আসিফ নজরুল এটিতে ইনভলভ হয়েছে। সে নাকি মাইনর, তার বয়স নাকি 17 বছর। তার পিতা পিনাকি ভট্টাচার্য বলে সে নাকি মাইনর, তার বয়স 17 বছর। সে 3টি বিয়ে করেছে, 3টি। তার একটি বিয়ের প্রমাণ আমার কাছে আছে, তার হাজবেন্ডের সাথে আমার কথা হয়েছে। তার সেই ছেলের বাড়ি নোয়াখালী সেনবাগে। সে 3টি বিয়ে করেছে। তার যে শেষ হাজবেন্ড তার সাথে বিয়ে হয়েছে 2024 সালের ফেনী এবং নোয়াখালী অঞ্চলের কুমিল্লা অঞ্চলে যে বন্যা হয়েছিল, সে বন্যার ত্রাণ দিতে যে সেখানে সে ছেলেকে সে বিয়ে করে। সেই ছেলের বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেই ছেলের সাথে বিয়ের ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি অনেকে গুজব বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু ঘটনাটি সত্য। আপনারা চাইলে তদন্ত করতে পারেন। সেই ছেলের সাথে 17 মিনিটের আমার কল রেকর্ড আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে দিতে পারি। এবং সেই কল রেকর্ডের আমার কাছে অডিও আছে, এবং সেই ছেলের নাম্বার আমার কাছে আছে, এবং সেই ছেলের বিবাহের ছবি, তার সাথে যে বিবাহ হয়েছে সেই বিবাহের ছবি আমার কাছে আছে। সব মিলে সব প্রমাণ আমার কাছে আছে। এই যে বিকাশ স্টেটমেন্ট, তারা টাকা নিচ্ছে আমার কাছ থেকে, এই যে ছেলেটার নাম্বার, আমি বিভিন্ন গণমাধ্যমকে বলেছি যে এই নাম্বারে একটু যোগাযোগ করেন, যেটা কার নাম্বার, কোন নাম্বারে তার টাকা ট্রান্সফার করেছে